আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। ইকরাম এখানে একটু দুষ্টামি করতেছিল, ভাবলাম ভিডিও করি আর আপনাদের সাথে একটু শেয়ার করি। আমরা আসছিলাম একটা বাবু দেখার জন্য, নতুন অতিথি। তো দেখা হয়ে গিয়েছে, আমরা বাসায় চলে আসছি। ইকরাম আসার পরপরই ও ঘুমিয়ে পড়ছিল। ঘুম থেকে উঠে ওর আব্বুকে ফোন দিয়ে বলতেছিল, আব্বু আমি সেমাই খাবো, তুমি আমার জন্য সেমাই নিয়ে আসো। আর ওর আব্বু ওর কথা শুনে সেমাই নিয়ে আসছে। বাসাটা পুরাই এলোমেলো হয়ে আছে। ও যেহেতু ঘুম থেকে উঠছে, ওর সাথে আমিও ঘুম থেকে উঠলাম। সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। ভিডিওতে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো চলুন আমি একটু সেমাইটা রান্না করে নেই। দুধ, চিনি এগুলো ওর আব্বু নিয়ে আসছে। দুধটাকে একটা পাতিলে আগেই আমি বলক দিয়ে রেখেছিলাম। এখন আমি চিনিটা দিয়ে দিয়েছি, মশলা দিয়েছি, এলাচি, তারপর দারুচিনি এগুলো দিয়েছি। ভিডিওতে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বিশেষ করে আমার কথাগুলো আমি না এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই একটু আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যাব ইনশাআল্লাহ, যদি আপনারা আমার পাশে থাকেন। আল্লাহর অশেষ রহমত আর আপনাদের ভালোবাসায়। দুধটা আমার বলক হয়ে গিয়েছে, আমি দিয়ে দিচ্ছি। আল্লাহ, এটা কি হলো? মানে দেখেন উপরে কি জানি কালো কালো দেখা যাচ্ছে। সেমাইয়ের তো ডেটটাও ঠিক আছে। আমি কোনো কিছু নিয়ে আসার পরে আমি ফার্স্ট টাইম ডেটটা দেখি ঠিক আছে কি না। দেখেন আপনাদেরকে একটু দেখাই, কত কালো দেখা যাচ্ছে উপরে, কি জানি মানে ময়লার মতো কালো কালো দেখা যাচ্ছে। সেমাই তো আমি আরও অনেক রান্না করি, কিন্তু এরকম তো হয় না। দেখতেই কেমন জানি খারাপ দেখা যাচ্ছে, খাওয়ার তো ইচ্ছাই হচ্ছে না। আমার ছেলের পছন্দের সেমাইটা আর খাওয়া হলো না, এতটা দুধ নষ্ট করা হলো। এগুলা কি যদি আপনারা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের ভাইয়াকে বলতেছিলাম এটা নিয়ে দোকানে দেখাও, ও বলতেছিল দূর ফেলে দাও যদি না খাও। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। খুব আফসোস লাগতেছে খাবারটা নষ্ট হয়ে গেল। আসল কথা হচ্ছে আমাদের রিজিকে নাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।